এবার বাংলাদেশের পরিস্থিতি, রাজনীতি, অর্থনৈতিক উন্নয়ন এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অমর্ত্য সেন বলেন, বাংলাদেশের পরিস্থিতি আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে, কারণ আমার মধ্যে শক্তিশালী বাঙালি পরিচয় রয়েছে। আমি ঢাকায় দীর্ঘ সময় কাটিয়েছি, সেখানেই আমার শিক্ষাজীবন শুরু হয়। ঢাকা ছাড়া আমার পূর্বপুরুষের ভিটা মানিকগঞ্জে প্রায়ই যেতাম। মায়ের দিক দিয়ে বিক্রমপুরের সোনারঙ্গেও গিয়েছি। এই জায়গাগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনীতি ও ধর্মনিরপেক্ষতা নিয়ে অমর্ত্য সেন জানান, বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা বজায় রাখা জরুরি এবং অতীতে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামীকে নজরদারিতে রাখা হয়েছিল। তিনি বলেন, আমি চাই বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার চর্চা অব্যাহত থাকুক। তিনি এও বলেন, বাংলাদেশে দলীয়ভাবে একসঙ্গে কাজ করার যে ধারা আছে সেটি বজায় রাখা উচিত। কোনো নির্দিষ্ট দলকে এক পাশে ঠেলে দেওয়া উচিত নয়। আমি আশা করি বাঙালির স্বাধীনতা ও বহুত্ববাদ বজায় থাকবে এবং ভবিষ্যৎ নির্বাচন অতীতের চেয়ে আরও নিরপেক্ষ হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে জানতে চাইলে অমর্ত্য সেন বলেন, তিনি আমার পুরনো বন্ধু এবং অত্যন্ত দক্ষ ব্যক্তি। তিনি বাংলাদেশের গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা নিয়ে শক্তিশালী বার্তা দিয়েছেন। তিনি আরও বলেন, যখন কেউ হঠাৎ করে রাষ্ট্র ক্ষমতায় আসে তখন তাকে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। ডক্টর ইউনূসও একই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। বাংলাদেশে ইসলামিক দল রয়েছে, এখন হিন্দু দলও আছে। তবে আমি বিশ্বাস করি ডক্টর ইউনূস তার দক্ষতা দিয়ে চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রচারণার বিষয়ে মন্তব্য করতে গিয়ে অমর্ত্য সেন বলেন, সংখ্যালঘু ইস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বরাবরই সংখ্যালঘুদের ন্যায্য অধিকারের ব্যাপারে সচেতন এবং জামায়াতের মতো দলগুলোকে নজরদারিতে রাখে। তবে দুঃখজনকভাবে ভারতীয় মসজিদে হামলার ঘটনা ঘটে। এই ধরনের হামলা হোক বাংলাদেশ বা ভারত, বন্ধ হওয়া উচিত। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তবে অমর্ত্য সেন বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা দখলের চেষ্টা করেনি, যা অত্যন্ত ইতিবাচক। অমর্ত্য সেন মনে করেন, বাংলাদেশ কঠিন সময়ে পার করলেও এখনও আশার আলো রয়েছে। তিনি বলেন, আমি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, তবে আশাহত হইনি। ডেস্ক রিপোর্ট, সমকাল।